এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আধ্যাত্ম কি। আধ্যাত্ম শব্দটি বিশ্লেষণ করলে আমরা পাই অধি আত্ম। অধি মানে অধিক, অধিক আর আত্ম, আত্ম মানে স্বয়ং, নিজে। তো সম্পূর্ণ অর্থ এই দাঁড়ালো যে নিজেকে অধিক রূপে, স্বয়ংকে অধিক রূপে জেনে নেওয়াই, স্বয়ংকে পূর্ণ রূপে জানাই আধ্যাত্ম। অধিক রূপে নিজেকে জেনে নেওয়াই আধ্যাত্ম। আধ্যাত্ম স্বয়ংকে খোঁজা। স্বয়ংকে খোঁজা মানে কি? স্বয়ংকে খোঁজা মানে স্বয়ংকে জানা মানে আপনি কি জানতে চান? আপনার তো নাম জানা আছে, আপনার পরিচয় জানা আছে। স্বয়ংকে জানা মানে আপনার অন্তর্জগতের সম্পর্কে জানা। অন্তর্জগতের সম্পর্কে জানা বলতে আপনি কে, আপনার সামনে এই যে পুরো সংসার, পুরো ব্রহ্মাণ্ড, আপনি এই সংসারের মধ্যে কি করছেন, এই সংসারের সঙ্গে আপনার সম্পর্ক কেমন হবে, আপনার সামনে যে এই পুরো ব্রহ্মাণ্ড, পুরো সংসার, এই কোথা থেকে এসেছে, এই হলো আধ্যাত্মের বিষয়। আপনার সামনে যে পুরো সংসার, একে প্রকৃতি বলা হয়। পুরো ব্রহ্মাণ্ড, পুরো সংসার, বন জঙ্গল, প্রাণী, জল, আকাশ, সূর্য, চন্দ্র, তারা, গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, নীহারিকা, যা কিছু আপনি দেখতে পারেন, আপনি ভাবতে পারেন, যা কিছু সম্পর্কে আপনি বিচার করতে পারেন, তা হলো প্রকৃতি। আর যে প্রকৃতিকে দেখছে, মানে প্রকৃতিকে যে দেখছে, যার সামনে প্রকৃতি, সে কে? ভাগবত গীতাতে তাকে পরা প্রকৃতি বলা হয়েছে। ভাগবত গীতাতে শ্রীকৃষ্ণ যাকে পরা প্রকৃতি বলছেন, সে হলো দ্রষ্টা। তো একদিকে হলো সংসার, যা দেখতে পাওয়া যায়, যা অনুভব করা যেতে পারে, যা বিচারে আসছে। আর অন্যদিকে হলো যে অনুভব করছে, যে প্রকৃতিকে দেখছে, সে হলো দ্রষ্টা। দ্রষ্টা হলো পরা প্রকৃতি, আর দৃশ্য হলো অপরা প্রকৃতি। তো ওই পরা প্রকৃতিকে একটু বুঝিয়ে বলে দিচ্ছি। আধ্যাত্মতে পুরুষ শব্দটিকে ব্যবহার করা হয়েছে মূলত সাংখ্য যোগ থেকে। পুরুষ শব্দটি ভিন্ন অর্থেও মানা হয়েছে। তো একদিকে এই পুরুষ অদ্বৈত আত্মা হিসাবে মানা হয়েছে, আর একদিকে পুরুষ প্রকৃতি ও পুরুষের, অর্থাৎ দৃশ্য ও দ্রষ্টার মধ্যে এক পক্ষ দ্রষ্টাকেই মানা হয়েছে। একটি পুরুষ হলো আত্মা, যার সম্বন্ধে তো কথা বলা যেতে পারে না, যে অচিন্ত, যে অবিনশ্বর, যার কোনো প্রমাণ নেই, যে অজাত, যে অপ্রমেয়। তার সম্বন্ধে আমরা কি কথা বল? এক আত্মা এই অর্থে ব্যবহার করা হয়েছে আত্মার সম্বন্ধে। এক পুরুষ হলো আত্মা। আর অন্য অর্থে পুরুষ শব্দটি ব্যবহার করা হয়েছে পরা প্রকৃতি রূপে সম্বোধন করা হয়েছে। তো প্রকৃতির দ্বৈত রূপে দ্রষ্টাকেই সম্বোধন করা হয়েছে। একদিকে হলো আত্মা, যে অকর্তা, যে অচিন্ত। গীতাতে শ্রীকৃষ্ণ যে পরা প্রকৃতির কথা বলছেন, সে কর্তা, সে দ্রষ্টা, সে এই জগৎকে দেখছে, এই সংসারকে দেখছে, সে অকর্তা নয়। বিষয়টি পরিষ্কার হয়েছে না? এই হলো পুরুষ। পুরুষের যা কিছু অনুভবে আসছে, যা কিছু ভাবনার মধ্যে আসছে, পুরুষের দৃশ্যের মধ্যে যা কিছু আসছে, সেটা হলো প্রকৃতি। এই হলো প্রকৃতি ও পুরুষ। তো পুরো অধ্যাত্ম আপনাকে এই প্রকৃতি ও পুরুষ এবং প্রকৃতির সঙ্গে পুরুষের সম্বন্ধ কি হবে, আপনি একটা কথা বিচার করবেন। আপনি যদি প্রকৃতি না হতেন, বা এই পুরুষ যদি প্রকৃতি না হতো, তাকে প্রকৃতি দেখা দিত কি? অর্থাৎ গীতাতে কৃষ্ণ বলছেন, যা দেখতে পাওয়া যায়, যা ভাবনা কল্পনার মধ্যে আসছে,
সে তো প্রকৃতি, এবং যে দেখছে, যার ভাবনাতে আসছে, যে ভাবছে, যে চিন্তা করছে, সেও প্রকৃতি। কেবল একটি হলো অপরা প্রকৃতি আর অন্যটি হলো পরা প্রকৃতি। তো আধ্যাত্ম আপনাকে শেখায় এই পুরো সংসারে আপনার কি পরিচয়, আপনি কি করছেন এই সংসার, ভালো করে বিচার করে দেখুন। আপনি এই সংসারের মধ্যে কিছু না কিছু প্রতিনিয়ত খুঁজে চলেছেন। আপনার মন সর্বদাই কিছু না কিছু খুঁজে চলেছে। খোঁজার প্রয়োজন কেন হচ্ছে মনের? কেন কি? সে নিজে থেকে সন্তুষ্ট নয়, সে অপূর্ণ, তার কিছু চাই, ও অতৃপ্ত, ও এই সংসারে তৃপ্তি খুঁজছে। তো আধ্যাত্ম আপনাকে দেখিয়ে দেয়, আপনাকে দৃশ্য দ্রষ্টা দুটো বিষয়ে জ্ঞাত করে দেয়। সম্পূর্ণ অধ্যাত্ম আপনাকে এই জ্ঞান দেয় যে আপনার আর প্রকৃতির মধ্যে কি সম্পর্ক, কি করবেন প্রকৃতিতে, আপনার কি করা উচিত, কেমন সম্বন্ধ প্রকৃতিতে রাখবেন আপনি, কিভাবে আপনি আত্মাকে লাভ করবেন। আত্মা মানে পরম সত্য, পরম ব্রহ্ম। কিভাবে আপনি আত্মস্থ হবেন, কিভাবে আপনার এই ছোট্ট জীবনকাল আনন্দময় হয়ে উঠবে, কিভাবে আপনি আপনার ভেতরে শান্তি স্থাপনা করবেন। ব্যাস এতটাই আধ্যাত্ম।